এদিকে তাকাতে পারছেন না? এতক্ষণ ধরে বোঝাচ্ছি, বুঝতে পারছেন না? একটা মাথা মোটা কথা করে। এই দেখো, মাথা মোটা বলবে না। সব জানা আছে। এদিকে তাকিয়ে আছেন আবার বড় বড় কথা। কেন? কে তাকাবে? কে তাকাবে তোমার দিকে? ওই রাজ বলে ছেলেটা? হ্যাঁ তাকাবে, আমার মুখের দিকে তাকাবে, 100 বার তাকাবে। না, তাকাবে না। কেন? না মানে তোমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তাকাবে তোমার। সরি। শুনুন শুনুন রুদ্রিক, শুনুন। আমার মুখের দিকে রাজ তাকাবে না। রুদ্রিক ব্যানার্জির কি হলো? একই মুখ আছে, ঝগড়া করছিলাম তখন একই মুখ ছিল। এই ফেসে, এই বিহেভিয়ারে রুদ্রিক ব্যানার্জি কি চেঞ্জ হয়ে গেল, নাকি আমি সুন্দর হয়ে গেলাম? ও মাই গড, আমি তো বুঝতেই পারছি না আমি সুন্দর হয়ে গেছি। না, রুদ্রিকের যে কি হয় কে জানে। হওয়াচ্ছি, প্রজেক্টটা বোঝাচ্ছি। রুদ্রিক, এই রুদ্রিক, রুদ্রিক! ও দেখলি কি হলো? আমি সত্যি দুর্বল হয়ে গেছি রে। লে না তুলে একটু। তুমি বলছিলে না যে জামাইকে খাওয়াবে, তুমি বরং সেটার প্ল্যান করে ফেলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো করতেই হবে। আরে কার্ডটা কি পাঠালো? দিদি বলছি যে ওই আমাদের পাড়ার যে শীতাংশু ব্যানার্জি আছেন না, ওনার মেয়ের বিয়ের কার্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার মেয়ের বিয়ে। দিদি তুমি এখন চলো, আমার প্ল্যানটা করে ফেলে। চলো। হ্যাঁ তাই চল। ধর না। এসো। চল, ঠিক আছে ঠিক আছে, চলো। হ্যালো তিথি, তিথি আমি বলছি, শোন না, রুদ্রিক আর নায়রার বিয়ের কার্ড আমাদের বাড়িতে পৌঁছে গেছে। আর একটু হলে কাকিমা পড়ে ফেলতো, কি হতো বলতো? কাকিমা যদি পড়ে ফেলতো তাহলে তো জীবিত অবস্থায় মারা যেত। হ্যালো তিথি, তিথি ট্রেন্স, আমার আর নায়রার বিয়ের কার্ড পরিণীতা মুখার্জির বাড়িতে কি করে পৌঁছালো? কে দিল? মম, 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 কি হয়েছে?
আমার তোমাকে একটা কথা বলার আছে। কি? আমার আর নায়রার বিয়ের কার্ড পরিণীতা মুখার্জির বাড়িতে কি করে পৌঁছলো? কে পাঠিয়েছে কার্ডটা? কে ইনভাইট করেছে? কার্ড? কোন কার্ডের কথা বলছিস? কি কার্ড? এ কে কা? তুই কিছু জানিস এ কি কার্ডের কথা বলছে? ডু ইউ নো এনিথিং অ্যাবাউট ইট? নো আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট। কার্ড? কিসের কার্ড? কিছুই তো জানি না। কোন কার্ড রে? বিয়ের কার্ড। বিয়ের কার্ডের কথা বলা হচ্ছে। নায়রা এবং আমার বিয়ের কার্ড ওই বাড়িতে পাঠানো হয়েছে। যদি ওই কার্ডটা মার হাতে পড়তো তাহলে কি হতো? মা? মা মানে তুই কাকে মা বলছিস রুদ্রিক? কাকে মা বলছিস তুই? হ্যাঁ, কাকে তুই মা বলছিস? কে মা? না মানে আই মিন শাশুড়ি মা। কে শাশুড়ি মা? তুই কোন শাশুড়ি মার কথা বলছিস? ও আসলে পরিণীতা মুখার্জির কথা বলছে, তাই তো রুদ্রিক? ঠিক বললাম তো? শোন, উনি কিন্তু তোর নকল শাশুড়ি মা। হ্যাঁ, উনি তোর আসল শাশুড়ি মা নন। আর তাছাড়া হঠাৎ করে ওই মহিলাকে তুই মা ডাকতে শুরু করলি কেন? হ্যাঁ, হোয়াটস ইউর প্রবলেম রুদ্রিক? প্লিজ রুদ্রিক, ডোন্ট টেল মি যে ওই পরিণীতা মুখার্জিকে তুই শাশুড়ি ভাবতে শুরু করেছিস। না, আমি তা বলিনি, কিন্তু এইটা আমার প্রশ্নের উত্তর নয়। জাস্ট আনসার মাই কোয়েশ্চেন যে পরিণীতা মুখার্জিকে আমার বিয়ের কার্ড কে পাঠালো? ওই মহিলা যদি জানতে পারতো যে আমার নায়রার সঙ্গে বিয়ে হচ্ছে তাহলে ওনার কি অবস্থা হতো? ওরে বাবা, আজ না হোক কাল সে জানতেই পারতো। সে যখন জানবে তখন জানবে, এটা আমার রেসপন্সিবিলিটি নয়। এই কার্ডটা এখন ওনাকে কোনো ব্যাড ইন্টেনশন নিয়ে পাঠানো হয়েছে। রুদ্রিক, রুদ্রিক তুই শান্ত হ, এত রিয়াক্ট করিস না। রিয়াক্ট করবো না? রিয়াক্ট করারই কথা। আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, কি? যে পরিণীতা মুখার্জি যেন জানতে না পারে যে আমি আর তিথি বিবাহিত নই। কিন্তু একদিন তো জানবেই। জানবে, সেটা তিথি মুখার্জি ডিসাইড করবে। কখন কিভাবে জানাবে সেটা তার প্রবলেম, আমাদের প্রবলেম নয়। হঠাৎ করে মেয়েটারে এত তদারকি কেন করছিস তুই? ওর জন্য এভাবে উতলা হয়ে ওঠার কারণ তো বুঝতে পারলাম না রুদ্রিক। এক্সকিউজ মি, কেকা বৌদি, এটা উতলা হওয়ার কথা নয়। মেয়েটা ভালো, she's good. হ্যালো রুদ্রিক, হ্যাঁ কে? আমি পরিণীতা বলছি। হ্যাঁ বলুন। বলছিলাম তোমার মা নাকি মালপোয়া বানাবেন, আমার কাছে রেসিপিটা জানতে চেয়েছে। একটু দেবে ওনাকে ফোনটা? মম, কি? পরিণীতা মুখার্জি কথা বলবে। একটু দাও না। মালপোয়ার কথা বলবেন না, টেনশন হয়ে যাবে, আর ওই পারবে না। আরে তুমি কিচ্ছু চিন্তা করো না, সব পারবেন। তুমি আগে ফোনটা দাও না। মম, ভয় নিচ্ছে না ফোনটা। মম, হ্যালো হ্যালো, আপনি নাকি মালপোয়া বানাবেন, আমার কাছে জানতে চেয়েছেন রেসিপিটা। মালপোয়া? হ্যাঁ, আর বলবেন না, আমাকে দিয়ে আচার বানানো হচ্ছে, আমাকে দিয়ে মোরব্বা বানানো হচ্ছে। আজ আপনার মেয়ে আমাকে দিয়ে মালপোয়া বানাচ্ছে, মালপোয়া বানানোর চেষ্টা করছে, আর তাতে সায় দিচ্ছে কে? আমার বর। তা তো দেবেই, বলুন। শ্বশুরমশাই আর বৌমা আপনাকে কত ভালোবাসে। ভালোবাসে মানে গা চলে যায় একেবারে।